সকলে কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা যেটি দেখব এটা হলো কিভাবে ফটোশপের মাধ্যমে আমরা একটি মুভি পোস্টার ডিজাইন করতে পারি মুভির জন্য, সেটি আমরা আজকে দেখব। আর আজকে মুভি পোস্টার ডিজাইনের মাধ্যমে আমাদের ফটোশপের ক্লাসটি শেষ হবে। আমি দীর্ঘদিন আসতে পারিনি, এর জন্য খুবই দুঃখিত। তার কথা না বাড়িয়ে আমরা একটি ফাইল নিয়ে নিই, নিউ। আপনারা যারা আগের ভিডিওগুলো না দেখছেন তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন, না হলে কিছু একটা বুঝবেন না আপনারা। আমরা সরি, খুব ছোট একটা ফাইলটা, নিউ। এটা A4 সাইজ ফাইল, A4 সাইজ ইন্টারন্যাশনাল পেপার, A4 সাইজ। আর আমরা এটাতে একটা মুভির পোস্টার ডিজাইন করব। চলুন আমরা তার আগে কয়েকটা মুভির পোস্টার দেখে আসি অনলাইন থেকে। আর এর মাঝে বললে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট করে অথবা আমাদের ফেসবুক পেজ গ্রুপের মাধ্যমে জানাতে পারেন। সবচেয়ে বেটার হচ্ছে আপনি আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে পোস্ট করে জানান। দেখেন আমরা চলে আসছি গুগলে, একটু অপেক্ষা করেন। দেন আমরা ইমেজে ক্লিক করলে মুভির পোস্টার আমরা দেখতে পাবো। দেখেন এখানে বেশ কিছু মুভির পোস্টার দেখাচ্ছে। যেমন আমি কোনটা ওপেন করব, আমরা এটি ওপেন করলাম। দেখেন এখানে মুভির পোস্টারটা দেখাচ্ছে। এই মুভির পোস্টারে একটা, দুইটা, তিনটা ইমেজ, এই একটা টাইপোগ্রাফি, এটা একটা ইমেজ, এগুলো একটা ইমেজ। এরকম ইমেজ ডাউনলোড করে কাজ করতে হবে ইমেজ দিয়ে। চলেন আমরা কথা বলি, কয়টা ইমেজ ডাউনলোড করে নেই। মুভি ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা মুভি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ডাউনলোড করে নেব। আমরা অবশ্যই ফ্রি পিক থেকে ডাউনলোড করব, অথবা বিভিন্ন সাইট রয়েছে সেখান থেকে ফ্রিতে ইমেজ দেয়, আমরা সেখান থেকে ডাউনলোড করব। আর ফন্টের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। ফন্টটা ইনস্টল আমি দেখিয়ে দিব এখন, আরেকটা ভিডিওতে ফন্ট নিয়ে আমি আলোচনা করব। আজকে দেখেন আমরা মুভির ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, অথবা এটা নিতে পারি। ওকে সরি, এটা ভালো লাগে না, এটা নিতে পারি আমরা। এটা তো প্রিমিয়াম, আমরা প্রিমিয়ামগুলো ডাউনলোড করবো না, আমরা ফ্রিগুলো ডাউনলোড করব। এটা নেওয়া যায়, দেখি নাকি প্রিমিয়াম না ফ্রি। হ্যাঁ এটা ফ্রি আছে, আমরা ফ্রিতে ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড প্রবলেম, আমরা এটাকে ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ, দেন আমরা এটাকে সেভ করে নিলাম ডেস্কটপে। আমরা ডেস্কটপে সেভ করার পরে আমরা কিছু মডেল নেব। আমরা কিছু মডেলের পিকচার নেব। যেমন এই মডেলের পিকচারটি আমরা ডাউনলোড করতে পারি, ডেস্কটপে ডাউনলোড দিলাম। করলাম ওকে বন্ধুরা। এবার আমরা ফাইলগুলো ডাউনলোডের পরে যেগুলো জিপ ফাইল রয়েছে সেগুলোকে এক্সট্রাক্ট করে নেব। আমি এই যে এখানে এক্সট্রাক্ট করে নিয়েছি, যেটা দেখেন এই ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করে নিয়েছি ব্যাকগ্রাউন্ড। দেন এই আমাদের মডেলটা, আমরা এটিকে ফটোশপে আমরা ওপেন করবো। এগুলোকে আমরা যদি ফটোশপে ওপেন করি, একটু অপেক্ষা করবেন। এটা ফটোশপে ওপেন হয়ে গেছে। এটা যখন ফটোশপে ওপেন হয়েছে, যখন এটা আমরা
আমাদের মন মতো সাইজ করে নিতে পারবো। আমি ফটোশপ CS6 ব্যবহার করতেছি। প্রথমত যদি CC 2019 উদ্যোগ নিলেও সেটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ অনেকের পিসিতে CC 2090 সাপোর্ট করে না। আর আপনারা যারা CS6 শিখতে পারবেন তারা সকল ফটোশপে কাজ করতে পারবেন। দেন আমরা এখন করব কি, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিলাম, দেন এটার উপরে আমরা একটা মডেলের ইমেজ দেব। এদের প্লেস, প্লেস থেকে ডেস্কটপ থেকে আমরা ফটোটা যেখানে সেভ করেছিলাম, এই যে বিউটি, এই ফটোটাকে আমি প্লেস করে দিলাম। একটু ওপেন হতে সময় লাগবে। দেন আমরা একটু ছোট করে নিচ্ছি। এটা এভাবে না দিয়ে সবচেয়ে বেটার হয় আপনারা যদি এটা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেন। আমি রিকমেন্ড করবো এটা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিবেন। এটা ব্যাকগ্রাউন্ড ডিলিট করতেছি। আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য কুইক সিলেকশন টুল নিলাম, দেন এখানে ক্লিক করলাম, ডিলিট। স্মার্ট অবজেক্টে রিপ্লেস করবেন, রিলাইজ লেয়ার। এবার দেখে ডিলিট হয়নি, দেখেন এবার ডিলিট হচ্ছে। এরকম সমস্যা আপনারা পড়লে এখান থেকে করে নেবেন কাজটুকু। কন্ট্রোল ডি, ডিসলেক্ট করার পরে আমরা দেন এটাকে ওপেন করে দিতে পারি। এখন আমরা এটাকে মুভ করে আমাদের মন মতো আমরা সাজাতে পারি। দেন আরেকটা কপি করলাম, কপি করে কন্ট্রোল টি, দেখেন লাগতেছে দুইজন দুই দিকে গুণে মানে দেখাচ্ছে। এটা এরকম হতে পারে। পিছনে আপনি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন আপনার মন মতো। আপনি অ্যাট্রাকটিভ ভাবে যতটা অ্যাট্রাকটিভ করতে পারবেন ততটাই সবচেয়ে বেটার হবে মুভির পোস্টার বানানোর জন্য। আপনার ডিজাইনটাকে মানুষকে আগ্রহ করবেন। মূলত গ্রাফিক ডিজাইনের কাজটা হচ্ছে বিভিন্ন কালার শেপের মাধ্যমে মানুষকে আকর্ষণ করা, যাতে একটা ইমেজের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দেওয়া। এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। বাকিটা দেখা হবে পরবর্তী যে কোনো এক ভিডিওতে। আর সামনে থেকে অবশ্যই আমাদের ইলাস্ট্রেটরের ক্লাস আসছে। আর যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চান তারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো পাবেন, নিয়মিত আপডেট। ধন্যবাদ।